গাইবান্ধা জেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন থেকে শিক্ষার্থী সংকটে ভুগছে। কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠায় শিক্ষার্থী কমে গেছে এই স্কুলে। তবে বিষয়টি নজরে নিয়ে গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে বলছে শিক্ষা অধিদপ্তর। গাইবান্ধা থেকে অভিজিৎ দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস, সুন্দর পরিবেশ, পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও আধুনিক সুবিধা থাকার পরও এখন শিক্ষার্থী সংকটে ভুগছে। স্কুলে আছে ক্লাসরুম, চেয়ার টেবিল ও বেঞ্চ, নেই শুধু শিক্ষার্থী। ১৬৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬৪ জন। শিক্ষক রয়েছেন ৬ জন, তবে উপস্থিত থাকেন শুধু হাতে গোনা কয়েকজন। বিদ্যালয়ের সহকারী প্রতিদিন সকালে বাড়ি বাড়ি গিয়েও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে পারছেন না। কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি বাচ্চাদের সংগ্রহ করার জন্য বাড়ি বাড়ি যাই, ক্লাসে নিয়ে আসি। আরও চেষ্টা করতেছি যাতে বাচ্চা বৃদ্ধি পায়। আর এই আমাদের স্কুলের আশপাশ দিয়ে স্কুল আর স্কুল, ক্যাশমেন্ট এলাকাও ছোট, এই জন্য বাচ্চা কমে যাচ্ছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষকরা নিজেদের বেতনের টাকা থেকে টিফিনে খিচুড়ির ব্যবস্থা করেছেন, তবুও শিশুদের স্কুলে আনা যাচ্ছে না। বিদ্যালয়কে আকর্ষণীয় করতে আপনার স্লিপ অর্থায়নে দোলনা, স্লিপার, পাশাপাশি ক্রীড়া পুরস্কার, তারপরে মেধা পুরস্কার, উপস্থিতি পুরস্কার সবই দিচ্ছে। তারপরে বিদ্যালয়ের শিক্ষার্থীগুলো মনে করেন বৃদ্ধির জন্য হোম ভিজিটের পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি যাই, আমার শিক্ষকরা যায়, তারপরে হলো আমার পিয়নটাকেও পাঠাই, যেন বাচ্চা মানে উপস্থিতিও বাড়ে, পাশাপাশি ভর্তিও বাড়ে। এরকম এই কৌশলগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করছি, যার জন্য উপস্থিতি বৃদ্ধির জন্য টিফিনের পরে আমাদের বিদ্যালয়ে বাচ্চা প্রায় থাকেই না, ধরে বাঁধে রাখা লাগে। তার জন্য অনেকে বলে আপা ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, আপা বাড়ি যায়, যার জন্য খিচুড়ির প্রোগ্রামও করছিলাম। আবার অনেকে বলে যে খিচুড়ি দেন না পড়ান। আমরা নিজেদেরই লজ্জা লাগে যে আমরা পড়াই না। এইটা যখন মানুষ থেকে বলে তখন নিজেরই, কারণ আমরা বুঝতেছি আমরা আমাদের মানে শেষ মানে কি বলবো, অনেকখানি আমরা মানে প্রচেষ্টা চালাই। এলাকাবাসীরা বলছে বিদ্যালয়টি আরও আধুনিক করতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এলাকাবাসীদের মানসিকতা পরিবর্তন করতে পারলে এই সংকটের সমাধান হবে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি, এই বিদ্যালয়ের এখনও অনেক উন্নয়ন কারণে অনেক শিক্ষার্থী এখনও এখানে জয়েন করতে পারে না, এবং অনেক ভালো স্টুডেন্ট এখান থেকেই তৈরি হওয়া সম্ভব। কিন্তু আমাদের একটু নিজেদের অভিভাবকরা যদি আমরা আমাদের নিজেদের সন্তানকে এখানে একটু মোটিভেশনভাবে যদি লেখাপড়া করাই, ইনশাল্লাহ এখান থেকে রেজাল্ট সম্ভব। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের মান ভালো, কিন্তু কেজি স্কুলগুলোর আধুনিকায়ন ও প্রচারের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো তার জৌলুস হারিয়ে ফেলছে, যার ফলাফল শিক্ষার্থীর সংকট। শিক্ষার্থী কম হওয়ার পেছনে কারণ হচ্ছে, একটা কারণ অনুমান করা যায়, সেটি হচ্ছে যে শিক্ষকের মান এখানে ভালো, শিক্ষকের মান ভালো, কিন্তু কেজি স্কুল সমূহের শিক্ষকের মান কিন্তু তার চাইতে নিম্নমানের। কিন্তু এই শিক্ষাটাকে বাণিজ্য করে এমন একটা প্রচারে গিয়েছি আমরা, যে প্রচারের কারণে মানুষ প্রাথমিক লেভেলটাতেই আমাদের গ্রাম এবং শহর সব জায়গাতে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুলের বাচ্চাদেরকে গার্ডিয়ানরা না দিয়ে কেজি স্কুলের দিকে ধাবিত হচ্ছেন। এটা একটা প্রবণতা তৈরি হয়েছে। আর একটি বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, এগুলো পাবলিক স্কুল, কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু মানুষ তার সন্তানদেরকে দিতে চায়, মেডিকেল কলেজেও তাই। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কেজি স্কুলের যে সিস্টেমগুলো মোটের উপরে এটা দেখানো হয়, এবং এর মধ্যে একটা জৌলুস রয়েছে, পোশাক পরিচ্ছদ, ব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের পিটি প্যারেড ইত্যাদি করার একটা তা আমার মনে হয় সরকারের একটা প্রচার করা উচিত
যে শিক্ষার মান ভালো, শিক্ষকের মান ভালো এবং বোর্ড কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়। আমার কাছে মনে হয় এটা ডেভেলপ করা খুবই সম্ভব যদি সরকার এটা প্রচারটাকে স্ট্যাবলিশ করতে পারে গার্ডিয়ানদের কাছে, যে তাদের বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাটাই এটা ভালো এবং তার শিক্ষার মান উন্নয়নের জন্য এটা একটা ভবিষ্যৎ ভালো করবে। শিক্ষা অধিদপ্তর বলছে এখানে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে 2-3টি সরকারি ও 3-4টি বেসরকারি বিদ্যালয় রয়েছে। অনেক স্কুল হওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ে ভাগ হয়ে গেছে। এর কারণে এই বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। তবে শিক্ষা অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদের এখানে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আমাদের আরো 4টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 2টো আছে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা হচ্ছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, জেলা প্রশাসন পরিচালিত, এবং আরেকটা আছে কেজি স্কুল, স্নিগ্ধ জ্ঞানের আলো। তো এই 6টা শিক্ষা প্রতিষ্ঠান এখানে। তো এইটা হলো প্রধান কারণ। আর এখানে কিছু হরিজন সম্প্রদায় আছে, হরিজন সম্প্রদায়ের ছেলে মেয়ে এখানে কিছু আছে, আমাদের 4 জন এই স্কুলে। তো এই হরিজন সম্প্রদায়ের ছেলে মেয়েরা এখানে পড়ে বিধায় কিছু কিছু অভিভাবক তারা তাদের ছেলে মেয়েদের এখানে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর আমাদের এই যে ক্যাচমেন্ট এলাকাটায় বেশিরভাগ হলো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোই বেশি। গাইবান্ধার ঐতিহ্যবাহী ও বিদ্যালয়ের শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের আবারও স্কুলমুখী করতে, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে যেন সব উদ্যোগই হার মানছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।